থিয়েটার হলের আলো নিভতেই খুলে গেল আরেক পৃথিবীর দরজা। মঞ্চ জুড়ে আলো ছায়ার খেলায় প্রাণ পেল চরিত্রগুলো। সংলাপের ফাঁকে দর্শকের সামনে উন্মোচিত হতে থাকে ভণ্ডামি, প্রতারণা আর অন্ধবিশ্বাসের মুখোশ। শতাব্দী পেরিয়েও যে গল্প হারায়নি প্রাসঙ্গিকতা, ফরাসি নাট্যকার মলিয়েরের কালজয়ী সেই নাটক তারতুফের গল্পই এবার জীবন্ত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে। 17শো শতাব্দীর বিখ্যাত এই নাটকের বাংলা অনুবাদ নিয়ে প্রযোজনাটি মঞ্চে আনে নাট্যদল থিয়েটারিয়ান। 2 দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে ব্যক্তি, দল ও রাষ্ট্র সব ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ধর্মের নামে ভণ্ডামি ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে মলিয়েরের তীক্ষ্ণ ব্যঙ্গও উঠে আসে শক্তিশালী নাট্য ভাষায়। তোমাকে তো বললাম তিনি তারতুফ। না, কথাটা সত্যি নয়। এটা তো মিথ্যা আমাকে দিয়ে বলাতে চান আপনি। সাপ্তাহিক কর্মদিবস হলেও দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে প্রবীণ সব বয়সী দর্শক উপভোগ করেছেন কমেডি ঘরানার নাটকটি। অনেকেই বলছেন শত শত বছর আগে লেখা গল্পের সঙ্গে বর্তমান সময়ের নানা ঘটনার আশ্চর্য মিল খুঁজে পেয়েছেন তারা। নাটকটা খুবই ভালো ছিল, সবাই ওরা খুব এনজয় করেছে নাটকটা, খুবই এনজয়। ডেফিনেটলি মিল পেয়েছে এবং আমার সাথে খুবই বেশি রিলেট করবে, কারণ আমার লাস্ট মান্থে ফোনটা চুরি হয়, চিন্তা হয়। সো বাস্তবের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিসটা পোর্ট্রে করা হয়েছে স্টেজে। মজার ছলে ওনারা বেশ স্পর্শকাতর এবং বেশ ঘোরতর, বেশ জটিল একটা ব্যাপারকেই ওনারা উপস্থাপন করেছেন। তো হ্যাঁ, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে এটা আসলেই আপনার রেলেভেন্ট ছিল। মলিয়েরের বিখ্যাত এই নাটকের বাংলা অনুবাদ করেছেন লোকনাথ ভট্টাচার্য। নির্দেশনা, মঞ্চরূপ ও আলোক পরিকল্পনার দায়িত্বে ছিলেন ধীমান চন্দ্র বর্মন। তার মতে থিয়েটার শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের চিন্তার পরিসর বাড়ানো, প্রশ্ন করতে শেখানো এবং সচেতন সমাজ গড়ে তোলার অন্যতম শক্তিশালী শিল্প মাধ্যম। তারতুফ একটা কালজয়ী নাটক এবং মলিয়ের এটা প্রায় 350-400 বছর আগে লিখেছেন এবং 1664 সালে প্রথম এটার প্রদর্শনী হয়। তার আগে প্রদর্শনীর পরে এটা আবার ব্যান্ড হয়ে যায়, কারণ এই বিষয়টা তো আসলে আমাদের চারপাশে তো সবসময় ঘটে, বিষয়টা এমনই। তো মলিয়ের আসলে খুবই নিও ক্লাসিক্যাল কমেডি রাইটার হিসেবে খুবই দুর্দান্ত। থিয়েটারিয়ানের দ্বিতীয় প্রযোজনায় কাজ করে উচ্ছ্বসিত শিল্পীরাও। নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র এলমির রূপদানকারী অভিনেত্রী পলি চৌধুরীও জানিয়েছেন তার বাস্তব অভিজ্ঞতা। আমাদের সমাজে আরও এমন অনেক মানুষ আছেন যারা ধার্মিক না হয়েও তারা ভণ্ডামিগুলো করেন। তো যেটা সেটা যে কোনো ক্ষেত্রে, রাজনীতি হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো ক্ষেত্রে সব দিক দিয়ে মানুষ এই ভণ্ডামিগুলোই করে যাচ্ছেন। এমনকি আমিও যে খুব স্পষ্টভাবে আমাকে তুলে ধরছি তাও না, কিন্তু আমাদের মধ্যে কিছুটা একটু হলো থাকে যে একটু হলো আমাদের আসল রূপটাকে আমরা একটু লুকিয়ে রাখি, হয়তো ভয়ে কেউ জাজ করবে বলে, আর হয়তো কেউ চাইছে না বলে। 5 অঙ্কের তারতুফ মূলত ভণ্ডামি, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে এক তীক্ষ্ণ ব্যঙ্গ। সময় বদলেছে, পাল্টেছে পৃথিবী, কিন্তু মানুষের কিছু প্রবণতা যেন একই রয়ে গেছে। আর সেই কারণেই শতাব্দী পেরিয়েও মলিয়েরের এই নাটক আজও নতুন করে ভাবতে শেখায়। মঞ্চের পর্দা নামে আলো নিভে যায়, কিন্তু তারতুফের রেখে যাওয়া প্রশ্নগুলো থেকে যায় দর্শকের মনেই। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।